বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, মানবাধিকার ও আইনের শাসন। আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে আপনাদের স্বাগতম। গত 15ই সেপ্টেম্বর সবেমাত্র বিশ্ব গণতন্ত্র দিবস পালন হলো। গণতন্ত্রের মূল কথা ছিল আইনের শাসন, রুল অফ ল, মানবাধিকার, বাক স্বাধীনতা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। কিন্তু আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে গত কাল প্যাসের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে একটা মানসিক ভারসাম্যহীন লোককে মোবাইল চোর সন্দেহে তাকে গণপিটুনিতে মারা হলো, যেটা মানবাধিকার সম্পূর্ণ পরিপন্থী। রুল অফ ল, আইনের শাসন, যদি আপনাকে কোনো সন্দেহ হয় কেউ আইন ভঙ্গ করছে, আপনি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়ে দিবেন বা তাদের কাছে সোপর্দ করবেন। কাউকে আইন তুলে নেওয়ার অধিকার রাষ্ট্র বা আইন কাউকে দেয়নি। এটা কোনো স্টেট অফ নেচার, প্রকৃতির রাজ্য না। সৃষ্টির উষালগ্নে যে মানুষ যে প্রকৃতির রাজ্য ছিল, যেখানে কোনো আইনের শাসন ছিল না, সেরকম আজকে বিশ্ব সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা অনেক উন্নত, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উন্নত হয়েছে, মানুষের সমস্ত কিছুর উন্নতি হয়েছে, যার ফলে কেউ কাউকে ইচ্ছা করলেই কাউকে কেউ মারতে পারে না। একটা দেশের সংবিধান আছে, একটা দেশের সরকার ব্যবস্থা আছে। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে আপনি তুলে দিতে পারেন। সন্দেহের বশবর্তী হয়ে আপনি কাউকে হত্যা করতে পারেন না। গত কয়েকদিন লক্ষ্য করা যাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে এরকম আরেকটা দল করে বিধায় তাকেও এরকম মারা হলো। কয়েকদিন আগে দেখলাম বগুড়াতে গরুচোর সন্দেহে একজন মারা হলো। এটা আদৌ ঠিক না। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমাদের এখানে কয়েকদিন আগে যে আগস্ট জুলাই যে বিপ্লব হলো বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, দেখুন আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা বৈষম্য পর্যায়ে পৌঁছেছে যে দেশের একটা মানুষ, এই বাংলাদেশের একজন নাগরিক 8 লক্ষ টাকার জুতা পরে এবং বিদেশে একটা দেশে তার 350 আধুনিক ফ্ল্যাট বাড়ি আছে, আর সেই দেশের একটা লোক, একটা মোবাইল চোর, একটা গরু চোর সন্দেহে তাদেরকে পিটাই মারা হচ্ছে। তাহলে এই সমাজ ব্যবস্থা কত বৈষম্যের শিকার। যাই হোক, আইনের শাসন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করছি এবং সরকারের কাছে দাবি জানাবো, দীর্ঘদিন আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় আইন মানার প্রবণতা খুব কম। কারণ হলো বিচার ব্যবস্থা সঠিক, সুষ্ঠু বিচার ব্যবস্থা এবং সুষ্ঠু তদন্ত হয় না। এবং কোনো হত্যার পরে যখন কোনো তদন্ত কমিশন গঠন করা হয়, দেখা যায় যে সেই তদন্ত কমিশন আসলে আলোর মুখ দেখে না, যার ফলে মানুষের ভিতর যে আইন ভাঙার প্রবণতা লক্ষ্য করা যায়। একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা, দ্রুত বিচার হলে মানুষের প্রতি এই আইন ভাঙার প্রবণতা থাকতো না। এই জন্য নতুন সরকারের প্রতি ডক্টর ইউনূস, উনি একটা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত লোক, প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, কঠোর হস্তে এই আইন যারা ভাঙে তাদেরকে কঠোর হস্তে দমন করবেন। কারণ বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা দেখা গেছে বহু কাল আমাদের এই সমাজে। বিচ্ছিন্ন ঘটনা বলে চলে গেলে এবং এই আইন ভাঙার প্রবণতা আরও বেড়ে যায়। সেই গ্ল্যাডিস্টানের সেই কথায়, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার বিলম্বিত হলে সেই বিচার অস্বীকার করেন নামান্তর, যার ফলে অতি দ্রুত এই সমস্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে আইনের আওতায় আনলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়বে, এই বলে আমার